দু একটা কথা বলে, যেমন ধরুন আমাদের এই পূর্ব বর্ধমানে এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট অফিসার তথা বিডিও ম্যাডাম বা বিডিও সাহেব এবং ইন্ধন যোগাচ্ছে। এখানকার মানুষ, স্থানীয় মানুষ বলতে পারে না ওনার চলাফেরার মধ্যে, ওনার ভাবভঙ্গির মধ্যে যে উনি বোধহয় আমাকেই ইঙ্গিত করছেন, বোধহয় আমাকেই বলছেন। দেখা গেছে একটা সাঁতরাদের ছেলে সে এসটি হয়েছে, এরকম ভুরি ভুরি অনেক উদাহরণ আছে। কিন্তু আমি আজকে আমার আরো অনেক হচ্ছে যে পরবর্তী বক্তারা রয়েছে, কোনো জনগোষ্ঠী সাঁওতালদের কোনো মানুষ सारे जग गिर साडे सिंगड़ सकुआ लई सदर बन हेज आकाना नोआरे सेटेर आकान माझी बाबा को माझी रेन हन को हपन को सूचना हलो ना, কেন হলো না এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। আমরা অবহেলিত, আমরা নিজ শ্রেণীর মানুষের জন্য, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারা সেই বাণী নিশ্চয়ই জানেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাই অলচিকির মাধ্যমে যতদিন না আমাদের এই শিক্ষা বা পঠন পাঠন চালু হচ্ছে ব্যাপক থেকে ব্যাপকতরে, ততদিন পর্যন্ত আমাদের এই সমস্ত অবহেলিত নির্যাতিত এই নিষ্পেষিত মানুষগুলোকে সচেতন হতে দেওয়া হচ্ছে না। এখানে এমন একটা আজকে আমাদের কি কর্মসূচি ছিল এবং কোন জায়গায় কি বিষয় নিয়ে আপনারা ডেপুটেশন দিলেন? সমস্ত জিনিস থেকে তারা বঞ্চিত হচ্ছে বলে এই বিষয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। এই এলাকার অনেক আপনি বলছি নাম করে মায়ের শিখিয়ে দেওয়ার কথা নয়, এসে তারা বলছে যে আমরাই ভারত জগৎ মাঝি পারগানা মহলের পদাধিকারী। এই কাছে মূলত কত বড় দাবি রাখলেন? আজকে আমরা 18 দফা দাবি নিয়ে এইখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে। আজকে এই অনুষ্ঠান আমার নাম হচ্ছে শিবু হাসদা, আমি পূর্ব বর্ধমান জেলার জেলা পারগানা মহলের।